আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যের 6 দেশকে হুমকি ইরানের যুদ্ধের শঙ্কা। এরপর জানিয়ে দিব ইসরায়েলে হামাসের মুহুর্মুহু রকেট হামলা। এদিকে রাশিয়ার হামলায় জেলেনস্কির নিজ শহরে শিশুসহ 18 জন নিহত। আরও জানিয়ে দিব রাফাকে বিচ্ছিন্ন করতে বাড়ি বাড়ি হামলা করেছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব পাক আফগান সীমান্তে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত 8 জানিয়েছে পাকিস্তানের আইএসপিআর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। মধ্যপ্রাচ্যের 6 দেশকে হুমকি ইরানের যুদ্ধের শঙ্কা। মধ্যপ্রাচ্যের 6টি দেশ ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইনকে কঠোর ভাষায় সতর্ক করেছে ইরান। সতর্কবার্তায় বলা হয়েছে, এসব দেশ যদি মার্কিন সামরিক অভিযানে সহায়তা করে, বিশেষ করে নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়, তাহলে তাদেরকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। খবর রয়টার্সের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনি দেশের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানের হুমকি দেওয়ার পর এই প্রতিক্রিয়া এসেছে। এ পরিস্থিতিতে ইরান সামরিক প্রস্তুতি জোরদার করেছে এবং নিজেদের প্রতিরক্ষামূলক অবস্থান দৃঢ় করেছে। এতে করে পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে উত্তেজনা বেড়ে গেছে এবং যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। আরব উপসাগরীয় দেশগুলো এখন এক জটিল পরিস্থিতিতে পড়েছে। একদিকে তারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, অপরদিকে মার্কিন হামলায় সহায়তা দিলে ইরানের প্রতিশোধের ঝুঁকিও আছে। এই অঞ্চল বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এখানকার প্রতিটি সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে প্রভাব ফেলতে পারে। এদিকে ট্রাম্প প্রশাসনের সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেও ইরান জানিয়েছে তারা ওমানের মধ্যস্থতায় পরোক্ষ সংলাপ চালিয়ে যেতে চায়। এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেন, পরোক্ষ আলোচনায় আমরা জানতে পারব যুক্তরাষ্ট্র আদৌ একটি রাজনৈতিক সমাধানে আগ্রহী কিনা। যুক্তরাষ্ট্র যদি আন্তরিকতা দেখায়, তাহলে শিগগিরই এ ধরনের সংলাপ শুরু হতে পারে। এ আলোচনায় ইরানের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বা তার উপমন্ত্রী মজিদ তাখত রাভানসির নাম বিবেচনায় আনা হতে পারে। তবে ওই কর্মকর্তা সতর্ক করে বলেন, এই পথ সহজ হবে না, বরং তা হতে পারে জটিল ও অনিশ্চিত। ইসরায়েলে হামাসের মুহুর্মুহু রকেট হামলা। ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলের আশদাদ শহরের দিকে রকেট ছুড়েছে হামাস। এতে 3 জন আহত হয়েছেন। রোববার 6 এপ্রিল রাতে এ হামলার কথা জানিয়েছে তারা। খবর আল জাজিরার। হামাসের সামরিক শাখা কালসাম ব্রিগেড হামলার সত্যতা নিশ্চিত করেছে। তারা বলেছে, গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলার জবাবে রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে ইসরায়েলের শহর লক্ষ্য করে ছোড়া 10টি রকেট শনাক্ত করেছে তারা, তবে বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। ইসরায়েলের সংবাদপত্র হারেজ্জের প্রতিবেদনে বলা হয়েছে, আশকেলন ও গান ইয়াভনি শহরে রকেটের ধ্বংসাবশেষ পড়তে দেখা গেছে। এতে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন অন্তত 3 জন। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। এতে সেখানকার পরিস্থিতি দমবন্ধকর হয়ে পড়েছে। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের একটি গোষ্ঠী। সোমবার পুরো ফিলিস্তিনের পাশাপাশি বিশ্বজুড়ে এই ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি। বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, ন্যাশনাল অ্যান্ড ইকোনমিক ফোর্সেস বিশ্বজুড়ে ধর্মঘট সফল করতে সবার প্রতি আহ্বান জানায়। একই সঙ্গে প্রতিরোধের কণ্ঠস্বর জোরালো ও ইসরায়েলি বাহিনীর সংগঠিত ভয়াবহ গণহত্যা ও অপরাধকে তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে গোষ্ঠীটি।
রাশিয়ার হামলায় জেলেনস্কির নিজ শহরে শিশুসহ 18 জন নিহত। ইউক্রেনের কেন্দ্রীয় শহর ক্রিভিরিতে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত 18 জন নিহত হয়েছে। হামলায় আহতদের সংখ্যাও কয়েক ডজন। এই শহরটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান। তিনি জানিয়েছেন, এই হামলায় নিহতদের 9 জনই শিশু। আবাসিক এলাকায় একটি ব্যালিস্টিক মিসাইল আঘাত হানার ফলে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে অর্ধ শতাধিক। এই হামলার ঘটনায় যেসব ছবি ভিডিও সামনে এসেছে তাতে এক জায়গায় দেখা গেছে একটি শিশু নিহত হয়ে খেলার মাঠেই পড়ে আছে। আরেকটি ভিডিওতে দেখা গেছে একটি 10তলা ভবনের বড় অংশ ধ্বংস হয়ে গেছে, রাস্তায় পড়ে আছে হতাহতরা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, উচ্চ ক্ষমতাসম্পন্ন ও নির্ভুলভাবে লক্ষ্য ভেদ করতে সক্ষম এমন একটি মিসাইল দিয়ে তারা ইউক্রেনের একটি রেস্তোরাঁয় হামলা চালিয়েছে, যেখানে 85 জন নিহত হয়েছেন। ওই স্থানে ইউক্রেনের ইউনিট কমান্ডার ও পশ্চিমা প্রশিক্ষকদের একটি বৈঠক চলছিল বলে দাবি তাদের, যদিও এই দাবির পক্ষে কোনো প্রমাণ তারা দেয়নি। রাফাকে বিচ্ছিন্ন করতে বাড়ি বাড়ি হামলা করছে ইসরায়েল। তেল আবিবে 2 ব্রিটিশ এমপিকে আটকের পর ফেরত। স্বাস্থ্যকর্মীদের হত্যায় ভুল স্বীকার নেতানিয়াহু সরকারের। গাজার অবশিষ্টাংশ থেকে রাফাকে বিচ্ছিন্ন করতে পরিকল্পনা করছে ইসরায়েল। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে রাফা ও খান ইউনুসের বিভিন্ন বাড়িতে হামলা চালাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে গাজার দক্ষিণাঞ্চলে একটি নতুন সামরিক করিডর স্থাপনের কাজ শুরু করেছে ইসরায়েল। তারা এর নাম দিয়েছে মুরাক করিডর। 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অর্ধশত নিহত হয়েছে। এদিকে 2 ব্রিটিশ এমপিকে ইসরায়েলে ঢুকতে দেয়া হয়নি, তাদেরকে ব্রিটেনেই ফেরত পাঠানো হয়। পাক আফগান সীমান্তে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত 8, জানিয়েছে পাকিস্তানের আইএসপিআর। পাকিস্তান আফগানিস্তান সীমান্তের উত্তর ওয়াজিরিস্তানে বিদ্রোহীদের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এ সময় পাক বাহিনীর গুলিতে 8 বিদ্রোহী নিহত এবং আরও 4 জন আহত হয়েছে। রোববার 6 এপ্রিল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। 2022 সালের নভেম্বরে সরকারের সঙ্গে তেহরিকি তালেবান পাকিস্তান যুদ্ধবিরতি শেষ করার পর থেকে দেশটিতে সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানের সংঘাত চরম পর্যায়ে পৌঁছেছে। বিবৃতিতে আইএসপিআর বলেছে, শনিবার 5 এপ্রিল দিবাগত রাতে উত্তর ওয়াজিরিস্তানের হাসান খেলের পাকিস্তান আফগানিস্তান সীমান্ত দিয়ে একদল বিদ্রোহী অনুপ্রবেশের প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়। তীব্র গুলি বিনিময়ের পরে আটক খাওয়ারিজ নিহত এবং 4 জন আহত হয়। ফিতনা আল খাওয়ারিজ একটি শব্দ যা পাকিস্তান নিষিদ্ধ টিটিপিকে বোঝাতে ব্যবহার করে থাকে। আইএসপিআর বলছে, পাকিস্তান ক্রমাগত আফগান সরকারকে তাদের সীমান্তের পাশে কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য বলে আসছে।